185 রানে টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান। এরপর তাদের মূল পরিকল্পনাই ছিল আক্রমণাত্মক বোলিংয়ে বাংলাদেশকে লন্ডভন্ড করে দেওয়া। কিন্তু জাকির হাসান মাঠে নেমেছিলেন ভিন্ন পরিকল্পনা নিয়ে। পাকিস্তানকে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পড়েছিল দুর্বিষয়ক পরিস্থিতির মাঝে। পাকিস্তানি বোলারদের তাণ্ডবে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার প্রথম ইনিংসে। মাত্র 26 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও একই খাদে বাংলাদেশকে ঠেলে দিতে চেয়েছিল পাকিস্তানের পেসাররা, কিন্তু জাকির হাসান এ দফা শক্ত হাতে দমন করলেন। পাকিস্তানের আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা ভেস্তে দিলেন। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে তিনি স্পষ্ট করলেন তার অবস্থান। মিড উইকেট থেকে স্কোয়ার লেগ বাউন্ডারিতে বারবার আছড়ে পড়েছে বল। পাকিস্তানি বোলারদের বিন্দুমাত্র ভয় পেতে দেখা যায়নি জাকির হাসানকে, বরং আগের ইনিংসে 5 উইকেট পাওয়া খুররম শেহজাদকে বলির পাঠা বানান জাকির। 2 খানা ছক্কা হাঁকিয়েছেন ডানাতে এই পেসারকে। ছেড়ে কথা বলেননি মীর হামজার বিপক্ষেও। তার ছড়া বলও বাউন্ডারি ছাড়া করেছেন জাকির। মাত্র 6 ওভারের মধ্যে পাকিস্তান নিজেদের পরিকল্পনা বদলে ফেলতে বাধ্য হয়। উইকেট প্রাপ্তির আশায় 22 গজের আশেপাশে রাখা ফিল্ডারদের সরিয়ে নেন পাক অধিনায়ক শান মাসুদ। স্লিপ কর্ডনে ফিল্ডার কমিয়ে আনে দলটি। এমনকি কাল্পনিক 30 গজের ভেতরেও খুব বেশি ফিল্ডারকে রাখতে দেখা যায়নি পাকিস্তানকে। উইকেটের আচরণ অনুযায়ী পাকিস্তান হয়তো ভেবেছিল 185 রানও বাংলাদেশের জন্য বিশাল লক্ষ্য। চতুর্থ ইনিংসে যে কোনো লক্ষ্যমাত্রা বিশাল বটে। তাছাড়া চতুর্থ দিনেও টাইগার পেসাররা দেখিয়েছে দাপট। পাকিস্তানের 10টি উইকেটই গেছে পেসারদের দখলে। তাই তো ফাস্ট বোলাররাই ছিল পাকিস্তানের জয়ের একমাত্র পথ। কিন্তু সেই পথটা যতটা সম্ভব অবরুদ্ধ করে দিতে চাইলেন জাকির হাসান। পাকিস্তানি খেলোয়াড়দের বিমর্ষ মুখশ্রী বলে দিচ্ছে তাদের ঠিক কতটা হতাশায় ডুবেছেন একা জাকির। 7 ওভারে 42 রান নিয়ে বাকিদের জন্য কাজটা সহজ করে রেখেছেন বাংলাদেশের 2 ওপেনার, বিশেষ করে জাকির হাসান। এখন স্রেফ বৃষ্টিই পারে পাকিস্তানের পরাজয় ঠেকাতে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।